জরায়ু হচ্ছে পেয়ার শেপড বা নাশপাতির আকৃতির মতো এক প্রকার অর্গান বা অঙ্গ, যার অবস্থান হচ্ছে মহিলাদের তলপেটে। এর সামনের দিকে থাকে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এবং পিছনের দিকে থাকে রেকটাম বা পায়খানা রাস্তার উপরের অংশ, এবং দুই পাশে থাকে জরায়ুকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের লিগামেন্ট এবং ব্লাড ভেসেল। জরায়ুর কাজ হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন করা, অর্থাৎ প্রতি মাসে মহিলাদের যে মাসিক হয় এই মাসিকটা রেগুলেট করে জরায়ু। জরায়ুর দ্বিতীয় কাজ হচ্ছে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এর মধ্যে ফিটাস বা বাচ্চা বহন করা। বাচ্চার গঠন, বৃদ্ধি এবং ডেলিভারি হবার আগ পর্যন্ত এর সমস্ত কাজ জরায়ুর ভিতরেই হয়ে থাকে। কিন্তু এই জরায়ুর মধ্যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা রোগবালাই হয়ে থাকে বা হতে পারে। যেসব রোগ জরায়ুর মধ্যে হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে কমন যে রোগটি হয়ে থাকে বা অধিকাংশ মহিলাদের ক্ষেত্রেই যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে পিআইডি। এর মানে হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণুর সংক্রমণের ফলে এই রোগটি হয়ে থাকে। জ্বর, তলপেটে ব্যথা, মাসিকের রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের তরল নির্গত হওয়া, পেশাবে জ্বালাপোড়া করা, সহবাসের সময় ব্যথা, এগুলো হচ্ছে এই পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি রোগের কমন লক্ষণ সমূহ। নাম্বার 2, পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এরপর সবচেয়ে কমন যে রোগটি মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে বা হতে দেখা যায় সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। এটা হচ্ছে জরায়ুর এক প্রকার টিউমার। এই টিউমার জরায়ুর বিভিন্ন স্থানে হতে পারে। তলপেটে ব্যথা, তলপেটে চাকা অনুভূত হওয়া, মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া, পেশাব পায়খানা করতে সমস্যা হওয়া, এগুলো হচ্ছে এই রোগের কমন লক্ষণ সমূহ। নাম্বার 3 হচ্ছে এন্ডোমেট্রিওসিস। জরায়ুর ভিতরে এক ধরনের লেয়ার বা আবরণী থাকে। এই আবরণীটির নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু। এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো যদি কোনো কারণে নির্দিষ্ট স্থানে না থেকে অন্য কোনো স্থানে গিয়ে শিফট করে তখন এই অবস্থাটিকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। তলপেটে ব্যথা, মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত রক্তচাপ এবং পেশাবের রাস্তায় জ্বালাপোড়া, এগুলো হচ্ছে এই এন্ডোমেট্রিওসিস রোগের কমন লক্ষণ সমূহ। নাম্বার 4 হচ্ছে অ্যাডেনোমায়োসিস। ইউটেরাস বা জরায়ু মূলত 3টি আবরণী দ্বারা গঠিত। সবচেয়ে ভিতরের আবরণীটির নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মধ্যের আবরণীটির নাম হচ্ছে মায়োমেট্রিয়াম এবং বাহিরের আবরণীটির নাম হচ্ছে পেরিমেট্রিয়াম। এই 3 প্রকার আবরণী যদি কোনো কারণে একটা আরেকটার ভিতরে ঢুকে যায় তখনই এই অবস্থাটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাডেনোমায়োসিস। তলপেটে ব্যথা, মাসিকের সময় ব্যথা, সহবাসের সময় ব্যথা, মাসিকের সাইকেল উল্টাপাল্টা হয়ে যাওয়া এবং ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব তৈরি হওয়া বা সন্তান জন্মদানে অক্ষম হওয়া, এগুলো হচ্ছে এই রোগের কমন লক্ষণগুলো। নাম্বার 5, ইউটেরাইন প্রোলাপস। ইউটেরাইন প্রোলাপস হচ্ছে জরায়ুর এমন একটা রোগ যা শুধুমাত্র বয়স্ক মহিলাদের ক্ষেত্রেই হয়ে থাকে। কোনো কারণে জরায়ু যখন মাসিকের রাস্তা দিয়ে বাহিরের দিকে ঝুলে যাবে বা নিচের দিকে নেমে যাবে তখন এই অবস্থাটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইউটেরাইন প্রোলাপস। মাথা ব্যথা, পেশাব আটকে থাকা বা পেশাব করতে সমস্যা, পায়খানা কঠিন হয়ে যাওয়া এবং জরায়ুর যে অংশটি বাহিরে বের হয়ে গিয়েছে সেই অংশের মধ্যে কোনো আলসার বা ক্ষত তৈরি হওয়া, এগুলি হচ্ছে ইউটেরাইন প্রোলাপসের কমন লক্ষণ। নাম্বার 6, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এটা হচ্ছে জরায়ুর এক প্রকার ক্যান্সার। ক্যান্সারের যে লক্ষণগুলো সাধারণ পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় এর সবগুলো লক্ষণই যদি কোনো পেশেন্টের জরায়ুতে ক্যান্সার হয় তাহলে এই লক্ষণগুলো দেখা যাবে। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে জরায়ুর সবচেয়ে কমন রোগসমূহ। এছাড়াও জরায়ুতে আরো যেসব রোগ হতে পারে বা হয়ে থাকে তার মধ্যে হচ্ছে ডিসমেনোরিয়া, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, সার্ভাইকাল কার্সিনোমা, ইউটেরাইন টিউবারকুলোসিস, একটিভ প্রেগন্যান্সি ইত্যাদি ইত্যাদি। এবার আসি এসব রোগ যাদের ক্ষেত্রে হবে তাদের জন্য করণীয় কি। তাদের জন্য করণীয় হচ্ছে ভালো একজন গাইনোকোলজিস্ট চিকিৎসকের খোঁজ নেওয়া এবং সেখানে সশরীরে চিকিৎসকের সাথে দেখা করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। মূলত এসব রোগের ক্ষেত্রে 2 ধরনের চিকিৎসা প্রচলিত রয়েছে। এক হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট এবং 2 হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট বা অপারেশন। চিকিৎসক আপনাকে বলে দিবে কখন আপনি মেডিকেল ম্যানেজমেন্ট নেবেন এবং কখন আপনাকে সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে
বা অপারেশন করতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।